লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বিশাল বড় সাইজের একটা মাছ। আজকে সন্ধ্যের ফাইনাল লুক। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড কুয়াশা। আর তার সাথে সাথে কিন্তু সানাইও বাজা শুরু হয়ে গেছে সকাল সকাল, কেননা আজকে আমাদের বাড়িতে বিয়ে, একটা বিগ ডে। তো আজকে সারাদিন কি কি করব সমস্ত কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো ব্লগটাকে কন্টিনিউ করো, সবাই শেষ পর্যন্ত দেখো। ব্লগটা তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো সঙ্গে থেকো। এখন রেডি হব গায়ে হলুদের জন্য, কেননা গায়ে হলুদ একটু পরে শুরু হয়ে যাবে। তো আমি কি কি পরবো তোমাদেরকে দেখাই, চলো। এই হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। এই শাড়িটা আমি পরবো, এর সাথে এই ব্লাউজ। আর এখানে রয়েছে আমার সমস্ত গয়না। আপাতত এই কটা জিনিস পরবো, বাকি সমস্ত জিনিসগুলো বিকেলে পরবো। তো চলো আমি আবার রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আমাকে কেমন লাগে সেটা দেখার জন্য একটুখানি ওয়েট করো সবাই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আজকে, মানে গায়ে হলুদের। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে আমি শুভর এক্ষুনি দেখা করাচ্ছি। শুভর ড্রেস আপটাও তোমরা দেখে নাও ওকে কেমন লাগছে। এই যে শুভর আজকে গায়ে হলুদের ফাইনাল লুক। এই যে দাদুও চলে এসেছে, দাদাইও এসছে। দাদা একবার হাই বলে দাও, এরকম করে দাও, হাই করে দাও। হ্যাঁ চলো। কি হচ্ছে এটা? সব হ্যাঁ ভালো করলে সবাই বলে, সব ভালো করে। আরে ভাইজির বিয়ে কেমন ফিল হচ্ছে তোমার? খুব ভালো লাগছে, খুব ভালো খুব ভালো লাগছে। ড্যান্স এদিকে মা রয়েছে, মাকে দেখিয়ে দি কেমন লাগছে। আর এই প্রচন্ড রোদ, কিছু দেখা যাচ্ছে না। আর এই ফুলটা নিলাম গাছ থেকে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের গাছে ফুল হয়েছে, এবার এটা ভাবছি মাথায় বাঁধবো কিনা। এই যে আমাদের কোণে আজকে কেমন লাগছে তোমার ফিলিং? দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে সবকিছু মিলিয়ে। আজকের মন খারাপ না, আজকে খুশির দিন, আনন্দ। তো খারাপ, বাবা মাকে ছেড়ে চলে যাবো, সত্যি খুব মন খারাপ। না না, এখন মন খারাপ করতে হবে না, আর সারাদিন আনন্দ হবে। হ্যাঁ, তোমরা অনেক ব্লেসিংস দিও দিদিভাইয়ের জন্য, দিদিভাই এতে খুব ভালো থাকে। ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে। বিশাল বড় সাইজের একটা মাছ এসছে তত্ত্বে। এই হচ্ছে সব তত্ত্ব ছেলের বাড়ি থেকে আসা। তোলা হয়ে গেলে ঘরটা হবে না। কালকে এটা বানিয়েছিলাম, আজকে নিতে এসেছি।
আগে। এখন বড় হচ্ছে। সবসময় একই হয়। এই বাউল বাউল দিচ্ছি বলে বাবা দিয়া না ইয়ে বাবাই বাবা রক্তের জোর আছে আমাদের নেই বাবা। কান্নাকাটি না, বাবা মাকে সবাই আছে, কিচ্ছু হবে না, পারো, ঠিক আছে, কান্নাকাটি নয়, তুমি মেয়েটা নষ্ট হয়ে যাবে। দিদি আমাদের লাগাবে এদিকে 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 একটু ঘুরে আপনি একটু ঘুরে যান একটু পিসিমণি তুমি একটু এরকম হয়ে যাও। হাতটা দিন বাট হ্যাঁ 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 মুখ থেকে একটু টাচ করো এই জায়গাটা এখানে মুখের কাছে দেখি সবাই বসে আছে চুপচাপ, দেখি হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ মুখ খালি করে। কি গায়ে হলুদ হলো তাহলে? তাহলে গায়ে হলুদ কি হলো? হ্যাঁ গায়ে হলুদ হলো বেশি মাখিও না, একটুখানি বলে দেখি, বেশি দেবে না, অল্প করতে হবে ব্যাস। ঠিক আছে ঠিক আছে, আমার গালে অনেক আছে। ও বাবা, ওইদিকে ওইদিকে আরেকজনকে দেওয়া হয়নি। হলুদ কমপ্লিট হয়ে গেছে, আমাকে দেখতেই পাচ্ছ। তো এখন যাচ্ছি আমরা কনেকে নিয়ে, মানে আমার ননদিনীকে নিয়ে যাচ্ছি এখন গঙ্গা স্নানে। আমাদের এখানেই একটা কালী মন্দিরের পাশে পুকুর রয়েছে, তো আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী সেখানেই সবাই স্নান করার, মানে হলুদ হয়ে যাওয়ার পর গিয়ে স্নান করে। তো এখন ননদিনীকে নিয়ে যাচ্ছি, চলো তোমরাও সাথে থাকো। এই আর চারটে করে একটু গল্প করতে বলো। আমরা এখন কালীমাতলা এসেছি ঠাকুর প্রণাম করতে। ওদের গাড়ি সবে এলো। এখন না জল
আমাদের বাবা ভালো, আমাদের এসব নিয়ম নেই, আমাদের জল ভরে নিয়ে আসে বাড়িতে ঢেলে দেয়। অনেকের হ্যাঁ ঘড়া করে জল ঢালে সবাই মিলে মাথা। আস্তে 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 আস্তে। এই রে বাবা, আমার ওকে দেখে ঠান্ডা লাগছে জল দেখে। চলো রেডি স্টার্ট। জয় মা কালী। এই রে আস্তে 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 আস্তে। টেনে যাবে ওই শাড়ি নিয়ে। গায়ে হলুদ করে চলে এসেছি। এবার দুপুরে লাঞ্চ করব। তো অনেকে বসে গেছে খেতে, আমাদের এখনো হয়নি, বাট নেক্সট ব্যাচে বসবো আমরা। তো চলো তোমাদেরকে দেখাই দুপুরের খাবারে কি কি মেনু রয়েছে সেগুলো। দুপুরের লাঞ্চে আজকে রয়েছে এখানে ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে রয়েছে মাছ আর চাটনি। আমি তুমি সব ব্যাগে ঢুকিয়ে ফেলো। তো এটা হচ্ছে আমার আজকে সন্ধ্যের ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর চলো তোমাদেরকে বিয়ে বাড়িটা ঘুরে দেখাই, বিয়ে বাড়ির ডেকোরেশনটা কেমন হয়েছে, আর ব্রাইডের সাথেও তোমাদেরকে কথা বলাই। এখানে রয়েছে ফুচকা স্টল, এখানে চিকেন পকোড়া আর কফি। এই হচ্ছে বিয়ের মণ্ডপের ডেকোরেশন। এখানে বিয়ে হবে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে কোণে, খুবই মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে।
আর এই যে আমাদের ছোট্ট বউটাকে খুব মিষ্টি লাগছে। তো দিদিভাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে দিদিভাইকে। আর এখন কি টেনশন একটু বেড়েছে? টেনশন কি একটু বেড়েছে আগের থেকে? না না, সব ভালোভাবে হয়ে যাবে। এত দেরি কেন? দেরি ওই দিদির বর আসলো জাম চলে এসছে? হ্যাঁ ও, আর কালকে থেকে সকাল থেকে কোথায়? বাবা বলো না একাদশী করেছিলাম। ও মারও তো। এই যে সুন্দরী এসে গেছে, ওর সাথে ফটো তোলা হয়ে গেছে। সবাই মিলে ফুচকা খাওয়া হচ্ছে এখানে। বর চলে এসছে, চলো এবার বরকে বরণ করে নিয়ে আসি। বাবা জীবন নিদুয়ারকে কি লাগছে? হ্যাঁ কি হলো? বড়শালির সামনেই দাঁড়িয়ে আছে একদম। ও ভাই ভাই ভাবি তো হিরো নাম্বার রংটা বলা আমাদের বিয়ের সময় সবাই মিলে এরকম করে ধরেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে পরে আছে ছেলেটা বসে শান্তি নেই। ভিডিও এডিট করতে গিয়ে হঠাৎ করেই রিয়েলাইজ করলাম যে একটা অদ্ভুত জিনিস ঘটে গেছে। আর সত্যি বলতে দেখে মনটা এতটা খারাপ হয়ে গেল তোমাদের বলে বোঝাতে পারবো না। কেননা এই ভিডিওটা নেওয়ার সময় আমার মাইকটা কোনোভাবে চার্জ শেষ হয়ে গেছিলো, যার কারণে কোনো ভয়েস আসেনি, কোনো সাউন্ড আসেনি। তাই ভাবলাম যে বাকি ভিডিওটা তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই সবটা আমি বুঝিয়ে বলে দেবো কী কী রিচুয়ালস হচ্ছিলো কি না। তো এখন আমরা বরকে বরণ করে নিয়ে চলে এসেছি। তো এখন আমার জ্যাঠা শ্বশুর মশাই মানে বরের শ্বশুর মশাই বরকে আশীর্বাদ করছে, একটা সুন্দর চেন পরিয়ে দিল, তারপরে আংটি পরিয়ে দিল। আর এখানে বরের শাশুড়ি মা মানে আমার জেঠি শাশুড়ি মা বরকে আশীর্বাদ করছে। তারপরে বরের সিটটা ফাঁকা হয়ে যাওয়ার পরে আমি গিয়ে একটু সেখানে বসে পোস্টার্স দিলাম, ফটোশ্যুট করলাম। আর ভিতরে গিয়ে দেখি দিদিভাইও ফটোশ্যুট করছে। আর এরা হচ্ছে দিদিভাইয়ের শ্বশুরবাড়ির লোক, দিদিভাইয়ের সাথে তখন দেখা করতে গেছিলো সবাই। বেরিয়ে এসে দেখি বিয়ে শুরু হয়ে গেছে, বরমশাই বিয়ে করতে বসে পড়েছে। আর আমার জ্যাঠা শ্বশুর মশাই মানে কনের বাবাই কিন্তু দিদিভাইকে কন্যাদান করবে, তাই সকাল থেকে সমস্ত রিচুয়ালসগুলো জেঠুই করছিল।
আর এখানে হচ্ছে বাড়ির যত জামাই রয়েছে আমাদের সবাইকে জেঠু আশীর্বাদ করছিল কিছু ছোট ছোট উপহার দিয়ে, এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। আর এখানে হচ্ছিল একটা দারুণ ইন্টারেস্টিং নিয়ম, সেটা হলো 7 জন রেও মিলে বরকে বরণ করছিল। আমি যদিও এই নিয়ম কিচ্ছুই জানি না, কেননা আমার বিয়ের পর এই প্রথম বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে, সব কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি। আর আমাদের বাড়িতে এই নিয়মগুলো কিছুই নেই, তাই আমার কাছে সবটাই প্রচণ্ড নতুন আর ভীষণ ভালো লাগছিল দেখতে। তো সামনে পিসিমণি কয়েকটা প্রদীপ নিয়ে যাচ্ছিল কুলোর মধ্যে করে, আর তারপরে পিছনে সবাই মিলে হাতে মোমবাতি নিয়ে ঘুরছিল। আর এখানে না খুব মজা হচ্ছিল সেই সময়, কেননা তোমরা দেখতেই পাচ্ছ মেয়ের বাড়ির লোকরা কিন্তু ছেলেকে এরম ঠেলে দেওয়ার চেষ্টা করছে, ফেলে দেওয়ার। তো এটা নাকি একটা নিয়মের মধ্যে পড়ে। তো প্রচণ্ড মজা হচ্ছিল। এই সময় যদি সাউন্ড থাকতো তোমরা শুনতে পারতে যে আমরা কতটা এনজয় করছিলাম এই টাইমটাতে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার 2 মা, অর্থাৎ আমার শাশুড়ি মা আর আমার মা দুজনে কিন্তু রয়েছে এখানে। তো মারা সবাই এরকম গোল গোল করে ঘুরছিল আর বরণ করছিল। তো আমরাও সাইড থেকে প্রচণ্ড গিয়ে বরকে ঠেলা ঠেলা দিচ্ছিলাম। আর বরের বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ওকে জোরে জাপটে ধরে রেখেছে, যাতে কোনোভাবেই ওকে ঠেলে না কেউ ফেলতে পারে। তো প্রচণ্ড মজা হচ্ছিল এই টাইমটাতে। তো এই বরণটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পিসিমণি আবার বরকে বরণ করলো। আর এই বরণের নিয়মটা আমাদের বাড়িতে সবসময় হয়ে থাকে, মানে যে কোনো অনুষ্ঠানে বিয়ের। আমাদের বিয়ের সময়ও যখন আমি বাড়িতে গেছিলাম তখনও আমাকে আর শুভকে এইভাবেই বরণ করা হয়েছিল, পার্ট টু পার্ট কিছু নিয়মে। তো সেইভাবে তখনও বরকে বরণ করা হচ্ছিল। আর এরপরেই তোমরা দেখতে পাবে আমি যে শ্রীটা বানিয়েছিলাম সেটা দিয়েও কিন্তু বরকে বরণ করা হবে। তো দেখে এত ভাল লাগছিল, সত্যি বলছি ভিডিওতে মনে হয় শ্রীটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি বানিয়েছি, এটা মনেই হচ্ছে না একদম। তোমরা জানিও তো শ্রীটা কেমন হয়েছে। এরপরে ছিল একটা ভীষণ ইমোশনাল টাইম, প্রত্যেকটা মেয়ের জন্যই এটা আমার মনে হয় একটা কি বলবো গায়ে কাটা দেওয়ার মতো ইমোশনাল একটা মোমেন্ট, যেটা হয় মায়ের কাছে কনকাঞ্জলি দেওয়া। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী এটা যেদিন মেয়ে চলে আসে সেদিন দিতে হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের আগে মায়ের কাছে কনকাঞ্জলি দিয়ে আসতে হয়। আর এই মুহূর্তটা আমার মনে হয় না কোনো মেয়ে ছাড়া আর পৃথিবীতে কেউ ফিল করতে পারবে বলে। এটা এতটা কষ্টের, আমার সত্যি কথা বলতে নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল দেখে, আর চোখে জল চলে আসছিল। তো যাই হোক, আবারও বিয়ের মোমেন্টে ফিরে আসি। তো এখানে সব ভাইরা মিলে দিদিকে নিয়ে এসছে পিঁড়িতে করে উঠিয়ে, আর এখন 7 পাক ঘোরা হচ্ছে। আর শুভদের বাড়ির নিয়ম অনুযায়ী 7 পাক ঘুরতে ঘুরতে বরকে এরকম প্রণাম করতে হবে। আমাদের বাড়ির এই নিয়মটা যদিও নেই, কিন্তু শুভদের বাড়ির এই নিয়ম রয়েছে। যতবার পাক ঘুরে ঘুরে আসবে এরকম বরের সামনে এসে পান পাতা সরিয়ে বরকে প্রণাম করে আবার কনেকে ঘোরাতে হবে। তো এরকম 7 বার ঘোরার পরে তারপরে হবে শুভ দৃষ্টি। আর এই সময়টাও আমরা এত চিল্লাহল্লা করছিলাম পাশ থেকে, তোমরা সাউন্ডটা থাকলে পরে বুঝতে পারতে যে কত মজা করছিলাম, ভীষণ এনজয় করছিলাম এই টাইমটাতে আমরা। তো এইরকম 7 পাক হয়ে যাওয়ার পর হবে হচ্ছে শুভ দৃষ্টি। আর শুভ দৃষ্টির সময়টাতেও ভীষণ আমরা চিল্লামিল্লি করেছি, মানে কি বলবো, এত মজা করছিলাম সবাই মিলে। আর ছেলের বাড়ির সাথে মেয়ের বাড়ির ভাইদের আবার ঝগড়াও লেগে গেছিলো এই সময়, মানে ছেলেকে একজন এসে খুব আগলে আগলে রাখছিল, আর মেয়ের বাড়ির লোকরা ছেলেকে ঠেলা দিচ্ছিল, মানে যেই নিয়মটা এর আগেও হচ্ছিল ফেলে দেওয়ার জন্য। তো এই নিয়ে দুজনের মধ্যে একটুখানি মানে ঝগড়া মতো বেঁধে গেছিলো, মানে মজা করতে করতে। তো এই হয়ে গেল শুভ দৃষ্টি ফাইনালি। আর এখন আবার ওপর থেকে একটা কাপড় দিয়ে শুভ দৃষ্টি হবে। আর এই সময় না আরও একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে তোমরা অনেকেই নিশ্চয়ই জানবে যে বিয়ের সময় নাপিত থাকে, যে কিন্তু খুব সুন্দর সুন্দর মজাদার কবিতা বা ছড়া বলে, যেগুলো শুনতে এত ভালো লাগে। তো সেদিনও আমাদের বাড়ি থেকে একজন নাপিতকে বলা হয়েছিল, যিনি খুব সুন্দর সুন্দর ছড়া বলছিল। আর সেগুলো সমস্তটা আমি ভিডিওয়ে ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু ওই আর কি দুর্ভাগ্যবশত
ভয়েসগুলো আসেনি কিছুই, তাই আজ তোমাদেরকে শোনাতে পারলাম না। আর এই রিচুয়ালসটা হলো বর বড় না কনে বড়, বরকেও ছেলের বাড়ির লোকরা ওপরে তুলে দিয়েছে আর কনেকেও ওপরে তুলে দিয়েছে, মানে ভাইরা একদম নিজেদের জোর দেখানোর জন্য দিদিকে অনেক ওপরে উঠিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, কনেই বড় হয়েছে, বরকে কিন্তু নিচে নেমে যেতে হয়েছে আবার। এই সময়গুলোতে আমরা এত মজা করছিলাম, সত্যি কথা বলতে দিনটাকে ভীষণ মিস করছি। তো তারপরেই সব কিছু রিচুয়ালস এখানের কমপ্লিট হয়ে যাওয়ার পর দুজনেই বিয়েতে বসে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো প্রচুর, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক 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 ব্লেসিংস জানিও দিদিভাইকে। দিদিভাই যাতে সারা জীবন এইভাবেই হ্যাপি থাকতে পারে, খুব ভালো থাকে, তোমরা এইভাবেই পাশে থেকো, আমারও পাশে থেকো। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাকি রিচুয়ালসগুলো তোমরা দেখে নাও ভিডিওতে। আজকে আসি।